মরিচ ধরে আছে, পেকে গেছে মরিচ, মরিচ যত বেশি মশাল্লা। বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাকান ডায়ান ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজকে চলে আসলাম আমার গুণবতী স্মার্ট সুন্দরী মামাতো বোনের বাসায়। তো গুণবতী এবং স্মার্ট সুন্দরী বলছি কেন, আপনারা কেউ মাইন্ড করবেন না কথাটা শুনলে। প্রথমেই বলছি যে আমার সব মামাতো বোনেরা অনেক বেশি সুন্দরী, অনেক বেশি কিউট। মানে আমার কাছে, আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, তার মধ্যে আমার এই মামাতো বোনটা অনেক ছোট আমাদের থেকে। তো ও এতটাই গুণবতী, এতটাই গোছালো যে ওর বাসায় বেলকনিতে অনেক রকমের বাগান করেছে, সেটা দেখার জন্যই আজকে কিন্তু এখানে আসা। তো এবার আমরা মামাতো বোনেরা অনেক জায়গায় অনেক মজা করেছি, অনেক জায়গায় বেড়াতে গিয়েছি। তো ওর বাসায় আসার একদমই প্ল্যান ছিল না, হাতে সুযোগও ছিল না, তারপরও আসা শুধু ওর সুন্দর সুন্দর বাগানগুলো দেখার জন্য। তো আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব। তো এটা হচ্ছে ওর একটা বেডরুম, এই হচ্ছে ওর প্রথম বারান্দা। তো এখানে অনেক রকমের ফুল গাছ, অনেক রকমের ফল গাছ এই বেলকনিতে লাগানো আছে। তো এটার খুব সুন্দর করেও পরিচর্যা করে। তো সৌদি আরব বসে ওর এই বাগানগুলো যতবারই দেখেছি অতবারই আমি ক্রাশ খেয়েছি, এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি এসেই ওর বাসায় আসব। তো সেটা আজকে পূরণ হলো। তো দেখতে পেয়েছেন কত সুন্দর মরিচ পেকে আছে এবং কত রকমের গাছপালা। এটা হচ্ছে ওর মেয়ে, মানে আমার মামাতো বোনের একমাত্র মেয়ে, অনেক কিউট মেয়েটা। তো আমার মামাতো বোনেরাও যে এরকম, তাদের মেয়েরাও এরকম কিউট। তো আবারও বলছে আপনারা কেউ মাইন্ড করবেন না, মানে আমার অনেক দিন পর তাদের দেখা এবং তাদের সাথে আমাদের এরকম একটা রিলেশন, তাদের সব কিছু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তারাও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এবং আমাদের মোস্ট জুনিয়র আমার মামাতো বোনেরা। এক এক করে আরও মামাতো বোনের বাসাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারা ছোট্ট বয়সে অনেক পরিপাটি করে তারা সংসার সাজাতে পারে, গুছাতে পারে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এর চাইতে আর বেশি কিছু না। আপু ভাইয়েরা প্লিজ আমার কথাগুলো আপনারা মাইন্ড করবেন না। তো কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমিও কাউকে জোর করছি না, তাহলে হয়তো দেখলে বুঝতে পারতেন সত্যি কিনা আমার মামাতো বোনেরা কতটাই সুন্দরী। তো আমার চোখে আমার মামাতো বোনেরা সেরা সুন্দরী, এবং তারা গোছালো সংসার করে, এটা দেখে আমি আরও বেশি অবাক। তো অনেক দিন পরেই মামাতো বোনদের সাথে দেখা হয়েছে এবং অনেক অনেক জায়গায় আমরা বেড়াতে গিয়ে অনেক মজা করেছি। তো আস্তে আস্তে করে আমি সব ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই তো ওর আরেকটা বেলকনি। তো আমি এমন একটা সময় এসেছি একবারে আজানের মুহূর্তে, অন্ধকার হয়ে গিয়েছে, তার মধ্যে একটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করছি ওর বাগানগুলো। তো ওর একটা পেজ আছে, ও পেজে এটা নিয়ে কাজ করে, ওর বাগান, ওর মানে বাসার সৌন্দর্য নিয়ে। তো সেটা আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। ওর পেজের নাম হচ্ছে ফলোয়ার্স ডায়েরি। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গোলাপ ফুটে আছে। তো আমার কাছে যত দেখছি ততই মুগ্ধ লাগছে, ততই ভালো লাগছে, ইচ্ছে করে ওর ফুলের বাগানে হারিয়ে যায়। তো সব কিছু মিলেই আমি একটু একটু করে শেয়ার করছি, এবং আজকের এই ভিডিওটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। এবং আমি আবারও বলছি, লাস্ট মুহূর্তে ভিডিওর আরও অনেক অনেক মজার দৃশ্য রয়ে গিয়েছে। তো আপনারা না টেনে পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং আমাদের আনন্দমুখর সময়গুলো আপনারাও উপভোগ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার একমাত্র খালাতো ভাই আজমির, সে খুবই মজার লোক। তো বেশ কিছুক্ষণ গল্প করলাম, গল্পের মাঝে আমার মামাতো বোন আমাদের জন্য নাস্তার আইটেম করে নিল। তো মাগরিবের আজান শেষ হয়েছে, নামাজ পড়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা নাস্তা খাবো। তো আমার আরেকটা মামাতো বোন তারাও আসতেছে, তাদের জন্য কিছুক্ষণ ওয়েট করব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমার স্মার্ট কিউট মামাতো বোন
কত আইটেম রেডি করে ফেলেছে। তো আবারও বলছে আলহামদুলিল্লাহ, এবং আমার মামাতো বোনকে অসংখ্য ধন্যবাদ। তো তার সাথে হেল্পিং হ্যান্ডও আছে, তো সে যতটাই সাহায্য করে তার চাইতে সে নিজেই একাই 100। সে এতটা ছোট বয়সে এত কিছু পারে, আমার কাছে যতবার ভাবি ততবারই অবাক লাগে। তো আমার আরেকটা মামাতো বোনও সেম, সেও একাই 100, অনেক কিছু করতে পারে। সুন্দরী স্মার্ট মামাতো বোন আমাদের জন্য সন্ধ্যার নাস্তার জন্য এত কিছু তৈরি করেছে। তো এদিকে আমার ইরাবুড়ি মোবাইল খেলছে, সেও একটা মামাতো বোনের মেয়ে, সেও অনেক গুণী। তো এই গুণটা তারা পেয়েছে, আমার মামিরাও যেরকম গুণী আমার মায়েরও ওই রকমই গুণী। তারা তাদের ফুপিদের এবং মায়ের কাছ থেকেই সব কিছু শিখেছে আলহামদুলিল্লাহ। এই তো আমার মামাতো বোনটা এখন সব কিছু সার্ভ করছে, বাচ্চাদের এক জায়গায় খেতে দিবে এবং আমরা এখানে বসেই লং টাইম আড্ডা করব। তো আমরা সত্যি এখানে বসে অনেকটা টাইম আড্ডা করেছি, অনেক মজার মজার গল্প করেছি। তো কেউ তো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তাই ওইভাবে আর দেখানো হয়নি। তো যেটুকু পেরেছি ওইটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সামনে আরও আকর্ষণীয় অনেক বেশি নতুন ভিডিও আছে। ওয়ালাইকুম সালাম। আমার বাবাটা মাশাআল্লাহ খাচ্ছে চিকেন খাওয়াই যে আমাদের বোন এবং আমাদের বাচ্চারা এক সাইডে বসে খাচ্ছে, আর এদিকে আমরা আড্ডা মেতে আছি। তো এই তো আমরা এখানে আবার চা নিয়ে বসেছি, চা নিয়ে অনেকটা মজার গল্প করেছি এবং এখানে বসি আমরা পরবর্তীতে আমার ছোটো খালার বাসায় যাব এবং সেখানে গিয়ে আমরা পিকনিক করব, সেই আয়োজনটাও এখানে বসে সিলেক্ট করেছি। তুমি মজা নিলা? এই মেয়ে শোনো, অনেক সুন্দর হচ্ছে মা। মাশাআল্লাহ মামুনি। তো ভিডিও বানাচ্ছি আর এই মুহূর্তগুলোকে খুব বেশি মিস করছি, সবাইকে খুব বেশি মনে পড়ছে, সবার জন্য অনেক বেশি কষ্ট লাগছে যে একসাথে এতটাই মজা করেছি, এখন একজনের কাছ থেকে এক একজন কত দূরে চলে গিয়েছি। যাই হোক, সব কিছু মিলে আবারও আশা আছে ইনশাআল্লাহ ভাই বোনেরা একসাথে হব। রক্ত এমন একটা জিনিস, যত দূরেই থাকি না কেন 1 মিনিটের জন্য কাউকে ভুলে থাকা যায় না। আশা করছি যে আমার আজকের এই স্পেশাল ব্লগ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ।